এই যে আমরা ভাগবত শ্রবণ করতে একত্রিত হলাম, এই ভাগবত কি, বা আমরা কেন এই ভাগবতকে শ্রবণ করব? এই ভাগবতকে আমরা কেনই বা শ্রবণ করব? তার কারণ কি? বলছেন ভাগবত হচ্ছেন এমন এক রস নির্যাস, ভাগবতজি এমন এক রস নির্যাস যা কিনা ওই চতুর্বেদকে মন্থন করবার পশ্চাৎ, চতুর্বেদকে মন্থন করবার পশ্চাৎ যে সুন্দর প্রকৃত অমৃত রসধারা প্রকাশিত হয়েছেন, সেই হচ্ছেন ভাগবত। এই ভাগবত যে আমরা শ্রবণ করছি, ভাগবত যে শ্রবণ করছি আমরা, এই ভাগবত হচ্ছেন ঋক, সাম, যজু, অথর্ব, এই চতুর্বেদকে মন্থন করবার পশ্চাৎ প্রকটিত হলেন এবং শ্রীমৎ ভাগবত রূপী নাম ধরলেন। এই ভাগবতজির ১২টি স্কন্ধ বিদ্যমান রয়েছেন। প্রথম স্কন্ধে ১৯টি অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায়, তৃতীয় স্কন্ধে 33টি অধ্যায়, চতুর্থ স্কন্ধে 31টি অধ্যায়, পঞ্চম স্কন্ধে 26টি অধ্যায়, ষষ্ঠ স্কন্ধে 19টি অধ্যায়, সপ্তম স্কন্ধে 15টি অধ্যায়, অষ্টম স্কন্ধেও 24টি অধ্যায়, নবম স্কন্ধে গিয়েও 24টি অধ্যায়, আর দশম স্কন্ধে গিয়ে সেখানে সম্পূর্ণ 90টি অধ্যায় বিদ্যমান রয়েছেন। তার মধ্যে প্রথম 39টি অধ্যায়কে আমরা পূর্বার্ধ বলি এবং বাদবাকি 51টি অধ্যায়কে আমরা উত্তরার্ধ বলে থাকি। একাদশ স্কন্ধে গিয়ে 31টি অধ্যায় এবং দ্বাদশ স্কন্ধে গিয়ে 13টি অধ্যায় বিরাজমান রয়েছেন। 26 প্রকার ছন্দের ব্যবহার রয়েছে এই শ্রীমৎ ভাগবতজির মাঝে। অনুষ্ঠুপ আদি ছন্দ, 16 প্রকার গীত বিদ্যমান রয়েছেন, গোপী গীত, ভ্রমর গীত, আরো অনেক। এই ভাগবতজির মাঝে 5টি এমন অধ্যায় রয়েছেন যা কিনা আমাদের অনেক কিছু, যার নাম ধর্ম পঞ্চ অধ্যায়, যার নাম মানস পঞ্চ অধ্যায়, যার নাম রাস পঞ্চ অধ্যায়, যার নাম কর্ম পঞ্চ অধ্যায় এবং জ্ঞান পঞ্চ অধ্যায়। এই 5টি অধ্যায় আমাদের জীবনের বিশেষ এক অঙ্গ। ভাগবতজি আমাদেরকে যেমন রামায়ণ আমাদেরকে জীবন যাত্রা কি করে করব সেটি শেখায়, শ্রীমদ্ ভাগবতজি কিন্তু আমাদের ঠিক তার বিপরীতটি শেখাচ্ছেন। কিরকম না, আমাদের কি করে আমাদের মৃত্যুবরণ করতে হবে সেটি ভাগবতজি শেখাচ্ছেন। কেন? আমাদের জীবনটি হচ্ছেন পদ্ম পাতার ওপরে এক বিন্দু জলকণা। পদ্ম পাতার উপরে এক বিন্দু জলকণা। কখন হাওয়া আসবে আর সেই হাওয়ায় আমাদের প্রাণ বায়ু বেরিয়ে যাবে আমরা কিছুই কিন্তু জানি না। বলতে পারি আমরা যে আমরা কতদিন বাঁচব, আমরা বলতে পারি যে আমাদের আগামীতে আমরা কি করব, আমরা কিন্তু কিছুই জানি না। তাই সেই সকল প্রশ্নের উত্তর জানতে আমরা একত্রিত হলাম ভাগবত চরণার বৃন্দে।